আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমাদের ইংলিশ গ্রামারের সহজ টপিকগুলোর মধ্যে ট্যাগ কোশ্চেন অন্যতম, কিন্তু আমরা অনেকেই এই সহজ টপিকটি সমাধান করার সময় অনেক ভুল করে থাকি। তাই আজকে আমরা দেখব ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কোথায় কোথায় ভুলগুলো করি এবং এই ভুলগুলো যেন আর না হয় সেই বিষয়গুলোই আজকে আমরা শিখব। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ট্যাগ কোশ্চেন শিখতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ট্যাগ কোশ্চেন কি। এখানে ট্যাগ এবং কোশ্চেন দুইটা ওয়ার্ড, আমরা কখনো এটাকে এক মনে করব না। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা ট্যাগ এবং আরেকটা কোশ্চেন। এই বিষয়টা যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। ট্যাগ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ট্যাগ মানে হচ্ছে সংক্ষিপ্ত এবং কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। কোনো বাক্যের শেষে আমরা সংক্ষিপ্ত করে একটা প্রশ্ন জুড়ে দিই, কারণ কি? এই বাক্যটার সত্যতা যাচাই করার জন্য। অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের পরে আমরা যদি এই সেন্টেন্সটার সত্যতা যাচাই করার জন্য ছোট করে একটা প্রশ্ন জুড়ে দিই, তখন সেটাকেই ট্যাগ কোশ্চেন বলা হয়। এখন আমরা দেখব ট্যাগ কোশ্চেনের গঠন, স্ট্রাকচার। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার। আমরা সবসময় স্ট্রাকচারটা মনে রাখবো, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, নট প্লাস সাবজেক্ট। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব চিনতে হবে। এখন আমরা সাবজেক্ট হিসেবে কি কি দেখব। সাবজেক্ট হিসেবে আমি কিছু সাবজেক্ট দিয়ে দিচ্ছি, পার্সোনাল প্রোনাউন গুলো। পার্সোনাল প্রোনাউন হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি তার একটা তালিকা আমি দিয়ে দিচ্ছি ছোট করে। আই, উই, ইউ, দো, হি, শি, ইট এবং দে। এই ওয়ার্ডগুলো আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব। পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট হিসেবে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব। এখন যদি আমি অক্সিলারি ভার্বের বিষয়ে আসি, অক্সিলারি ভার্ব কি কোনগুলো ইউজ করতে হবে, এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব সবসময় আমাদের এখানে অক্সিলারি ভার্বের পর যে নটটা ইউজ করব সবসময় শর্ট ফর্মে ইউজ করব। যদি আমি একটা উদাহরণ দেই, যদি আমাদের এরকম থাকে ডু নট, আমরা যখন ট্যাগ কোশ্চেন করব এটাকে সংক্ষিপ্ত আকারে লিখবো এভাবে, এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে টি ইউজ করতে হবে। অর্থাৎ ডু নট না লিখে আমরা ডোন্ট ইউজ করব। তাহলে সবগুলো অক্সিলারি ভার্বই আমরা এইভাবে লিখবো, সবগুলো শেষে এন টি সংক্ষিপ্ত আকারে লিখবো। এখন অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে আমরা সহজেই পারবো, কিন্তু কিছু কিছু অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলে শব্দটা একটু ভিন্ন রকম হয়। সেই ওয়ার্ডগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলে এটা অন্যরকম কিরকম হয়। ক্যান নট, এটা কখনোই আমাদের ক্যান নট এটা হবে না, আমাদের এটা মনে রাখতে হবে। অর্থাৎ ক্যান নট যখন আমরা সংক্ষেপে করব এটা হয়ে যাবে কান্ট। অর্থাৎ একটা এন থাকবে, দুইটা এন এখানে ইউজ করা যাবে না। তারপর যদি আমরা পরেরটা দেখি, শেল নট, শেলেন্ট হবে না। শেল নটকে যখন আমরা সংক্ষেপে করি তখন এটা হয়ে যায় সেন্ট। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তারপরে যখন আমরা উইল নটকে সংক্ষেপে করব এটা হয়ে যাবে ওন্ট। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা এটা আমরা মনে রাখবো, এম নটকে যখন আমরা করব,
এম এন্ড কখনো হয় না, এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো। এটা ভুল হবে যদি আমরা এম এন্ড লিখি। এম নট কে আমাদের সবসময় লিখতে হবে আরএন্ট অথবা এন্ড। এই জিনিসটা আমরা মনে রাখবো। অর্থাৎ যখন আমরা এম নট কে সংক্ষেপে করব, এটা হয়ে যাবে আরএন্ট অথবা এন্ড। অর্থাৎ আমরা যখন অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এই ওয়ার্ডগুলোর সাথে নট যুক্ত করার সময় চেঞ্জ হয়ে যায়। বাকি যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোর সাথে এন অ্যাপোস্ট্রফি টি ইউজ করলে আমাদের সংক্ষিপ্ত ফর্ম হয়ে যাবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত রূপটা হয়ে যাবে। এখন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি বিষয়টা। হি ব্রোক ইট, এটা একটা সেন্টেন্স আমরা লিখলাম হি ব্রোক ইট। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে, এখন আমরা এটাকে যখন ট্যাগ কোশ্চেন করব তাহলে আমাদের অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এইখানে যেহেতু ব্রোক আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা অবশ্যই ডিড আনবো, ডিআইডি, ডিড। এবং এই জায়গায় আমরা সংক্ষিপ্ত আকারে নট যুক্ত করে দিব ডিডেন্ট। এবং যেহেতু এখানে সাবজেক্ট হি আছে, এখানে হি হয়ে যাবে ডিডেন্ট হি, এবং এই জায়গায় একটা কোশ্চেন মার্ক ইউজ হবে। এটাই ছিল আমাদের স্ট্রাকচার। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে হয় তাহলে ট্যাগটা অবশ্যই নেগেটিভে হবে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভে হয় তাহলে অবশ্যই ট্যাগটা আমাদের অ্যাফার্মেটিভে হবে। যেমন আমরা এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ দিয়ে উদাহরণ দিই, he didn't, সরি তখন আর ব্রোক হবে না, ব্রেক হয়ে যাবে। he didn't break it, এটা একটা সেন্টেন্স এবং এটা অবশ্যই দেখা যাচ্ছে নেগেটিভ, যেহেতু ডিডেন্ট আছে। তাহলে এটাকে যখন আমরা ট্যাগ কোশ্চেনে করব অবশ্যই আমাদেরকে অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে ডিড হি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন ট্যাগ কোশ্চেন করব আমরা দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। যদি আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমাদের ট্যাগটা করতে হবে নেগেটিভে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে অবশ্যই আমাদের ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভে। এই জিনিসটা আমরা খেয়াল করব। তাহলে আমাদের কিভাবে ট্যাগ করতে হবে, এক নম্বরে যদি আমরা দেখি, মেসকিউলিন সিঙ্গুলার। মেসকিউলিন সিঙ্গুলার থাকলে আমাদের সাবজেক্ট হিসেবে আসবে হি। যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন আগের উদাহরণটাই, হি ব্রোক ইট, এটাকে যদি আমরা করি, এই যে হি মেসকিউলিন আছে এবং সিঙ্গুলার আছে, তাহলে সাবজেক্ট হিসেবে আমাদের হি ব্যবহার হবে। তাহলে এটার অ্যান্সারটা আমাদের কি হবে, ডিডেন্ট হি। এখন যদি আমরা দেখি ফ্যামিলিনে, ফেমিনিন সিঙ্গুলার যখন থাকবে তখন আমাদের এখানে সাবজেক্ট হিসেবে চলে আসবে শি। সেম উদাহরণটা যদি আমরা দেখি, হি এর পরিবর্তে যদি আমরা শি ব্যবহার করি, শি ব্রোক ইট, ডিডেন্ট শি। অর্থাৎ মেসকিউলিন সিঙ্গুলার থাকলে আমাদের সাবজেক্ট হিসেবে হি ব্যবহৃত হবে এবং ফ্যামিলিন সিঙ্গুলার হলে সাবজেক্ট হিসেবে আমাদের শি ব্যবহৃত হবে। এখন দেখবো আমরা মেসকিউলিন বা ফ্যামিলিন না থাকলে অন্য কিছু থাকলে কিভাবে আমরা সাবজেক্ট বের করব। যে কোনো নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব ইট। আমরা যদি একটা উদাহরণ দেখি, দ্য বুক ইজ ভেরি নাইস,
এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেনে করি তাহলে এটা অবশ্যই দেখা যাচ্ছে যে মেসকিউলিনও না ফেমিনিনও না। তাহলে আমরা কিভাবে ইউজ করব? এটা সিঙ্গুলারে আছে, তাহলে আমরা কি হিসেবে ইউজ করব? সাবজেক্টটাকে ইট ইউজ করব, এবং অক্সিলারি ভার্ব যেহেতু ইজ আছে তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে ট্যাগে? ইজেন্ট ইট। অর্থাৎ যে কোনো নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আমাদের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব যে কোনো নাউন বা প্রোনাউন প্লুরাল থাকলে আমরা কি করব। যে কোনো নাউন বা প্রোনাউন প্লুরাল থাকলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। অর্থাৎ যে কোনো নাউন বা প্রোনাউন যখন সিঙ্গুলার হবে তখন আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব, এবং যে কোনো নাউন বা প্রোনাউন যখন আমাদের প্লুরালে থাকবে তখন আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। সেম উদাহরণটা যদি আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি, দ্য বুকস আর ভেরি নাইস। এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেনে করতে চাই তাহলে আমরা দেখতে পারবো এখানে দ্য বুকস প্লুরালে আছে, তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে, এবং এটা যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে তাহলে আমরা কি লিখব? আরএন্ট দে। এই ছিল আমাদের জেন্ডারের নিয়ম। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কিভাবে করব। ইম্পারেটিভের দুইটা নিয়ম আমরা জানি, একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় অর্থাৎ মূল ভার্ব V1 দিয়ে শুরু হয়, আরেকটা হচ্ছে অক্সিলারি লেট দিয়ে শুরু হয়। মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে অথবা লেট দিয়ে শুরু হতে পারে। মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা কিভাবে করব এবং লেট দিয়ে শুরু হলে কিভাবে করব, দুইটা নিয়মই আমরা শিখে নিব। ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ অথবা ওন্ট ইউ, যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ অথবা ওন্ট ইউ। আর যদি আমাদের লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব? লেট দিয়ে শুরু হলে আমরা উইল ইউজ করব অথবা শেল ইউজ করব। তবে আমাদের মাথায় রাখতে হবে আমরা উইল অথবা শেল যাই ইউজ করি না কেন বর্তমানে শেলের ব্যবহার খুব কম, আমাদের উইলটা ব্যবহার করাটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, প্রথমে যদি আমরা ভার্ব দিয়ে শুরু করি, ওপেন দ্য ডোর। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটা যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন আমরা কিভাবে করব? উইল ইউ। কারণ এই যে আমরা দেখেছি ভার্ব দিয়ে শুরু হলে আমাদের উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করা যায়, তাহলে আমরা এখানে ওন্ট ইউ ব্যবহার করতে পারবো অথবা উইল ইউ আমরা ইউজ করতে পারবো। এখন আমরা দেখব লেট দিয়ে একটা উদাহরণ। লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে দাও। এই লেট দিয়ে শুরু হলেও আমরা দেখেছি যে অথবা উইল অথবা শেল যে কোনো একটা ইউজ করা যায়, তাহলে আমরা উইলই ইউজ করব। উইল ইউ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা হচ্ছে আমাদের অবশ্যই উইল ইউজ এই শব্দটা ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখব আমাদের কোন কোন ওয়ার্ড থাকলে নেগেটিভ হয় না। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলোর জন্য ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ হয় না, সেই ওয়ার্ডগুলো এখন আমরা একটু দেখব। নেগেটিভ হয় না, কোন ওয়ার্ডগুলো থাকলে আসলে নেগেটিভ হয় না সেই ওয়ার্ডগুলো আমরা একটু দেখব।
little, few, hardly, seldom, rarely, scarcely, never, not, no, none, neither, no one, nobody, neither, no one, nobody, two dot dot dot, two, no plus, noun. ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনে নট বা এন্টি ব্যবহৃত হয় না। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় যখন আমরা এই শব্দগুলো পাবো, এই শব্দগুলো আসলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার কারণে ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সে যখন আমরা এই শব্দগুলো পাবো তখন আমরা অবশ্যই কি করব, ট্যাগ কোশ্চেনটাকে পজিটিভে করব, অর্থাৎ এন্ড নট বা অ্যান্টি ইউজ করব না। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, হি হ্যাজ few friends, এটা একটা সেন্টেন্স। এখানে হি হ্যাজ ফিউ ফ্রেন্ড, তার কিছু পরিমাণ বন্ধু আছে। এই ফিউটা দ্বারা খুবই অল্প বোঝায়, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এখানে যদিও দেখতে মনে হচ্ছে সেন্টেন্সটা পজিটিভ, তাই আমরা কখনো এটাকে নেগেটিভে ট্যাগ করব না। এই ওয়ার্ডটা দ্বারাই আমাদের নেগেটিভ বোঝাচ্ছে, তার এত অল্প পরিমাণ বন্ধু আছে যেটা না থাকার মতোই। তাহলে এই যখন এই শব্দগুলো আমরা পাবো, আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই আমাদের এটাকে পজিটিভে করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, হ্যাজ হি, আমরা কখনো এটাকে হ্যাজেন্ট হি লিখবো না। এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল করব। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যখন এই টাইপের শব্দগুলো আমরা দেখব, আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনটাকে পজিটিভে করব, নেগেটিভে করব না। এখন আমরা দেখব কিছু কিছু ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বদলে যায়। সাবজেক্ট বদলে যায় যে ওয়ার্ডগুলো থাকলে, সেই ওয়ার্ডগুলো আমরা এখন একটু দেখব। অল, ওয়ান, সামওয়ান, somebody, anyone, anybody, no one, nobody, either, neither, both, any plus, noun, every plus, noun, each plus, noun, no plus, noun,
মোস্ট, মেনি, মেনি এ, ইত্যাদি থাকলে সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো যখন আমরা দেখবো, এই টাইপের শব্দগুলো যখন আমরা পাবো, অল ওয়ান, অল, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, এই টাইপের ওয়ার্ডগুলো যখন আমরা পাবো সেন্টেন্সে, আমরা বুঝবো এগুলা প্লুরাল অর্থ প্রকাশ করে। অর্থাৎ এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে আমাদের সাবজেক্টটা বদলে যাবে। সাবজেক্ট বদলে কি হবে? দে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একটা উদাহরণ যদি আমরা দেখি, ওয়ান ক্যান ডু ইট। এই যে একটা সেন্টেন্স, ওয়ান ক্যান ডু ইট, ওয়ান দ্বারা একজন মনে হচ্ছে, কিন্তু আসলে ওয়ানটা একজন না, একজনের প্রতিনিধিত্ব করতেছে। ওয়ান দ্বারা যে কেউ একজন হতে পারে। অর্থাৎ এই ওয়ানটাকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করবো, এবং এটাকে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তাহলে কি হবে? কান্ট দে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। অর্থাৎ এই টাইপের ওয়ার্ডগুলো যখন আমরা পাবো ট্যাগ কোশ্চেনে, তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টকে অবশ্যই আমাদের প্লুরাল হিসেবে ইউজ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমাদের দে ইউজ করতে হবে। এই ছিল ট্যাগ কোশ্চেনের সাধারণ কিছু নিয়ম। এখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স থাকলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তাহলে আমরা কিভাবে করব, কোন অংশটা করব? আমাদের কি দুটো অংশই করতে হবে নাকি যে কোনো একটা করতে হবে? আর যদি একটা করতে হয় তাহলে কোন অংশটা করতে হবে? এই জিনিসটি আমরা এখন দেখব। প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকবে আমাদের মনে রাখতে হবে প্রিন্সিপাল যে ক্লোজটা থাকবে সেই ক্লোজটা ট্যাগ কোশ্চেন করতে হবে। সাবঅর্ডিনেট যে ক্লোজটা থাকবে আমরা কখনোই সেই অংশটা ট্যাগ কোশ্চেন করব না। তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, লিসেন টু মি হোয়াট আই সে। এই সেন্টেন্সটাকে যদি আমরা দেখি, এই যে লিসেন টু মি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং হোয়াট আই সে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের অংশটা আমরা করব না, আমরা শুধু প্রিন্সিপাল যে অংশটুকু আছে সেই অংশটুকু ট্যাগ কোশ্চেন করব। এবং প্রিন্সিপাল ক্লোজটাকে দেখা যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে এটাকে যখন আমরা করব আমাদের রেজাল্ট হবে উইল ইউ। কারণ আমরা দেখে এসেছি ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের উইল ইউ ব্যবহার করতে হয়। আমরা যদি আরো একটা উদাহরণের মাধ্যমে দেখি, ইম্পারেটিভ না দিয়ে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে একটা উদাহরণ দেখি তাহলে আর একটু সহজ হয়ে যাবে। I hope that he will come. এই যে একটা সেন্টেন্স আমরা লিখেছি, আই হোপ দ্যাট হি উইল কাম। আই হোপ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং দ্যাট হি উইল কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ যখন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কোনো অংশ যুক্ত হয় তখন সেটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। তাহলে দ্যাট হি উইল কাম আমরা এই অংশটুকু না করে আই হোপ এই অংশটুকু করব। এবং আই হোপ যেহেতু প্রিন্সিপাল ক্লোজ এবং আই হোপের জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিব, তাহলে কি লিখবো আমরা? ডোন্ট আই। ডোন্ট আই।
এটা ছিল আমাদের ট্যাগ কোশ্চেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আসলে ট্যাগ কোশ্চেন খুব বেশি কঠিন না, আমরা যদি এই বিষয়গুলো একটু মাথায় রাখি, কিভাবে আমাদের সাবজেক্টটা বের করতে হবে, কিভাবে অক্সিলারি ভার্ব বের করতে হবে, আমাদের কখন আমাদের সাবজেক্টটা পরিবর্তন হয়ে দে হয়ে যায়, কোন ওয়ার্ডগুলো থাকলে আমাদের নেগেটিভ হয় না, এই শব্দগুলো যদি, এই ওয়ার্ডগুলো বা এই নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের আর কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।